সব মানুষের স্বপ্ন অনেক আকাশ ছোঁয়া থাকে, বাট কেউটা পূরণ হয়, কেউটা হয় না। চেষ্টা করতেছি যে এটা থেকে আমরা একটা রেস্টুরেন্ট অথবা নিজস্বভাবে মালিকানাভাবে একটা রেস্টুরেন্ট নেওয়ার চিন্তা করতেছি। তবে এটা আমাদের ফিউচারে, বাট এখন না, দেখি কি করা যায় আর কি। সমাজে যে বেকার যারা আছে বর্তমান, যারা শিক্ষাগত যোগ্যতা নিয়েও চাকরি পাচ্ছে না, তাদের বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি যে চাকরি পিছে না দৌড়িয়ে আপনি যেটা পারেন সেটা নিয়ে সময় কাটান, দেখবেন যে ইনশাল্লাহ আপনি প্রতিষ্ঠিত হবেন। চাকরি ভাই ওরকম ভাবে অ্যালাউ আমি করি নাই, মানে কোনো জায়গায় জব নিবো এরকম একটা মনে ওরকম একটা ছিল না। আহ, আবার এটাও ছিল না যে আমার তো পিছুটান অথবা মামু খালু অথবা যে যে যার মাধ্যমে চাকরি নিব তারা কেউ ছিল না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে চাকরিটা আমার দ্বারা হবে না। আর আমাদের মতো একটা ছেলে গ্রাজুয়েট, যতটুকুই আমি পড়াশোনা করছি আয়া পাস, তো এটা নিয়ে হায়েস্ট কত 15,000 টাকা স্যালারিতে চাকরি করা যাবে। তো বিভিন্ন দিক চিন্তা ভাবনা, পরিবার নিয়ে চিন্তা ভাবনা করে দেখতেছি যে ওইটাতে আমার পচবে না। তো তখন আমি এই ব্যবসাটা বেছে নিই। শুরুর গল্পটা হলো, প্রথম যখন আমি দোকান নিয়ে আসি, এখানে দোকান নিয়ে আসার পরে এই জায়গাটায় যখন আমি প্রথম বসি, সেদিন আমার 5টা পিৎজা বিক্রি করি। আমি ফার্স্ট টাইম 5টা পিৎজা বিক্রি করি। ওই দিন মনে হয় আমি 1350 টাকা সেল করছি। আমার মূল পুঁজি ছিল প্রায় 2 লক্ষ টাকার উপরে। আশাটা মূল উদ্দেশ্য, মানুষের জীবনে কর্মক্ষেত্রে অনেকগুলোই যাচাই বাছাই করে নিতে হয়। তো আগে যে কর্মগুলো করছি ওগুলা দিয়ে চলার মতো ছিল না, আর ওইগুলো দিয়ে ওরকম ভাবে চলতে পারি নাই। জাস্ট এখানে আমার খুব একজন কাছের মানুষ আছে, উনি এইসব লাইনে ছিল। তো আমাকে বলল যে আসো, দেখো, আম, অনেক ভালো হবে। তো আসলাম, তো দেখা দেখছি মনের মতো হয়েছে। তো আমি ওরকম কিছু শিখি নাই, বাট সে আমাকে শিখিয়ে দিছে। ওই থেকে আমি নিজের ভাবে গড়াই নিয়েছি। তো এখন থেকে আমি এখানে স্থায়ীভাবে আছি। আগে আমি গ্রামে থাকতাম, তো ওইখানে আমি নিজে ব্যবসা করতাম। আমার ওখানে গার্মেন্টসের দোকান ছিল। পরে ওইটা আমি বেশি একটা লাভজনক হয় না অথবা লসে আছি, এই বিধে ওইটা ছাইরা আমি যখন মুদির দোকান নিছি, ওই দোকানটা 2 বছর ছিল। 2 বছর থাকার পরে পরে তখন দেখি যে ওইটারও বেশি একটা অবস্থা ভালো না। তো আমি তখন মানে আমার পিছু টানটা বেশি হয়ে গেছে, তখন আমি পিছন দিকে না তাকে আমি সোজা ঢাকা চলে আসছি। ঢাকা চলে ফুডে এখন বর্তমান ব্যবসা করছি। আমার বিজনেসের সাথে আছে আমরা প্রায় 5 জনের মতো। রিভিউ বলতে পারি, যে কোনো জিনিসেরই একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। আমার যে সবকিছু যে একবারে ভালো হতে হবে এরকমটাও না, কিছুটা ত্রুটিপূর্ণ মাঝে মধ্যে দেখা যায়। আবার এটা আমরা সংশোধন করে নিই। যে অনেকে বলে যে ভাই পিজ্জাটা টক হইতেছে, তখন এটা আমরা ভাবতেছি যে পিজ্জাটা কেন টক হইলো, কি কারণে টক হলো, আমার কি সস নষ্ট, আমার কি চিকেনের কোনো সমস্যা, আমার কি দুধে কোনো প্রবলেম, তখন এটা আমরা সলভ করে নিই। আর এমনি আলহামদুলিল্লাহ দৈনিক যে রিভিউটা আসে ইনশাল্লাহ ভালো আসে। এটার প্রফিটটা হচ্ছে এরকম যে আমাদের মাসে হিসাবটা হয়, আমরা দৈনিক যেটা খরচা হয় সেটা এক্সপেন্সে ওঠে, আর যেটা আমাদের দৈনিক হয় সেটা আমরা টোটাল হিসাবে টান দেই। আর টান দেওয়ার পরে যেটা আমার খরচ যায় সেটা খরচের তালিকা থাকে, আর যেটা লাভ হয় সেটা থেকে প্রফিট বর্তমান চলার মতো আর কি। যখন ছাত্ররা আন্দোলনের পক্ষে লড়ছিল, তখন যখন দেশ নিয়ন্ত্রণে আসছে, তখন আর চাঁদা টাদা এগুলা কিছু তারাই আমাদেরকে বলে গেছে যে চাঁদাবাজ থেকে তোমরা দূরে থাকবে, মুক্ত থাকবে। কাস্টমারের চাহিদা ভাই আলহামদুলিল্লাহ, কাস্টমারের চাহিদা প্রতি শুক্রবার শনিবার একটু কাস্টমার চাহিদাটা একটু বেশি থাকে। আর নর্মালি আপনি আমার পার ডে কত মোটামুটি চলার মতো আর কি থাকে। এখন একটু কম, সন্ধ্যার সময় বেশি থাকে। চিকেন পিজ্জাটা হচ্ছে 8 ইঞ্চিটা হচ্ছে 230 টাকা, 10 ইঞ্চি হচ্ছে 350 টাকা, 12 ইঞ্চি হচ্ছে 480 টাকা। স্মোকি বারবিকিউটা এটাও সেম প্রাইস। এসএমজিটা হচ্ছে আপনার 250 টাকা, 350 টাকা, 500 টাকা। আমার এখানে স্টুডেন্ট থেকে শুরু করে যারা সরকারি কর্মকর্তা, এমনকি যারা ব্যবসায়িক ভাই, অ্যাভেলেবেল সবাই আসে ভাই। যখন সময় পায় তারা পরিবার নিয়ে ঘুরতে আসে, তখন এসে আমাদের এই মজাদার পিজ্জা খেয়ে যায়। মানে তাদের থেকে যে ফিডব্যাকটা পাই আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখানে সস, 2টা সস আমরা নিজেরা তৈরি করি। একটা হলো হোমলেট সস, যেটা আমরা বাসায় তৈরি করি, আর একটা হচ্ছে মেয়োনিজ, যেটা মনে করেন কাস্টমার প্রিয় খাবার। কাস্টমার মানে একদমই পুরো পাগল থাকে মেয়োনিজের জন্য। পিজার বিশ্বের সিক্রেট বলতে এইটাই, যেটা ওই যে আমি যে জিনিসটা জানি এটাই একটা সিক্রেট, এটা কাউকে প্রকাশ করতেছি না। বাট এটা কাউকে প্রকাশ করা মানে হচ্ছে যে আমার পেটে লাথি মেরে সে ব্যবসাও চালিয়ে যাওয়া, এটাই হচ্ছে ভাই সিক্রেট, শুধু এইটুকুই, আর কিছু না। আমরা এখানে প্রতিনিয়ত বিকেল 4টা থেকে রাত্র 12টা 11:30 এই টাইমটা থাকি। তারপর আমরা চলে যাই, এমনিতে পার্ট টাইম বাসায় থাকা। অ্যাড্রেসটা মূলত এরকম হচ্ছে যে আগারগা নতুন রাস্তা টিএসপির প্রথম ফার্স্ট গেট আমার দোকান।